ইউনিভার্সিটি অনেক সুন্দর। যে ইঞ্জি এরিয়াতে যদি আপনি হাঁটলে প্রতি 10 মিনিট 20 মিনিট অন্তর অন্তর একজন বাঙালির সাথে দেখা হবে। আমাদের সাথে প্রায় 80 থেকে 90 জন যারা আসছে এপি প্রোগ্রামে সবাই বাংলাদেশ। একটা বাংলা কমিউনিটি আছে। আমার ডকুমেন্ট নিয়ে কিছু প্রবলেম ছিল, আমার জন্ম নিবন্ধন নিয়ে অনেক বড় একটা প্রবলেমে ছিলাম। যে মক ইন্টারভিউ গুলো নেওয়া হয়তো এটা আসলে মেন্টালি অনেক প্রিপেয়ার করছে। আমি যেদিন ইন্টারভিউ দেই ওই দিন আমি বিন্দুমাত্র ভয় পাই না এবং আমি ফিল করছি ওই দিন আমার ইন্টারভিউ অনেক বেশি স্মুথ হয়েছে। আমি কোথাও আটকাইনি, একটা শব্দেও আমি আটকাইনি। ফ্লাই ইন্টারন্যাশনাল অনেক স্মুথ, স্বচ্ছ কথাবার্তা, পাশাপাশি কাজ খুবই স্বচ্ছ এবং আমি আমার পুরো প্রসেসে আমি ফ্লাইওয়ে ইন্টারন্যাশনালে সন্তুষ্ট। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শাহাদাত হোসেন বলছি দক্ষিণ কোরিয়া থেকে, বুসান শহর থেকে এবং ফ্লাইওয়ে ইন্টারন্যাশনাল পক্ষ থেকে। আজ আমাদের সাথে আসেন ফাহিম, সে শুধু নরসিংদী থেকে বুসান শহরে। ওয়েলকাম টু কোরিয়া। ইঞ্জে ইউনিভার্সিটির স্টুডেন্ট ইএপি প্রোগ্রামে। তুমি যদি শর্টলি তোমার ইন্ট্রোডাকশনটা একটু। আমি জহিরুল ইসলাম ফাহিম, আমার বাসা নরসিংদীতে। আমার এসএসসি কমপ্লিট করার পর আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই। গ্রাজুয়েশন অ্যাব্রোডে করার চিন্তা ভাবনা করি, তো 2-1টা দেশে অ্যাপ্লাই করি। তো ওইখান থেকে রিজেকশন আসে বা সামহাও আমার ওইখানে ভিসা হয় নাই বা আমি ম্যানেজ করতে পারিনি সব কিছু। দেন আমার সাদাত ভাইয়ের সাথে পরিচয় হয়, ওইখান থেকে আমি সাউথ কোরিয়া আসার ইচ্ছা পোষণ করি। তো ভাইয়ের সাথে আমার বেসিক্যালি কথা হয় ডিসেম্বর ইনটেকে 2025 সালে আসার জন্য। তখন ভাই আমাকে সাজেস্ট করে ইয়ন আর্টস ইউনিভার্সিটি, ওইরকম একটা ইউনিভার্সিটিতে আসার জন্য। তখন আমি না করি যে ভাই আমি ওইটাতে যাবো না। তো ভাই আমাকে সাজেস্ট করে যে তাহলে তুমি আইএস দাও, আইএস দিয়ে হচ্ছে অন্য ইউনিভার্সিটি চুজ করো বুসানে আসতে চাইলে। তো বুসানে যেহেতু আমার পূর্ব পরিচিত আরও কিছু বন্ধু বা পরিচিত মানুষ আছে, তো আমি বুসানে আসার জন্য তখন ভাইকে বলি, ভাই আমাকে বলে দ্রুত সময়ের মধ্যে আইএস দাও। এবং আমি খুব শর্ট টাইমের মধ্যে হচ্ছে পরীক্ষা দিয়ে হচ্ছে ইঞ্জি ইউনিভার্সিটিতে প্রসেস করানোর জন্য হচ্ছে ইন্টারভিউ দিয়ে ভাইকে বলি অ্যাপ্লাই করে দিতে। দেন আমি বুসানে। এই আমার মনে হয় যে প্রসেসের মধ্যে সবচেয়ে বড় যে ভালো কাজটা করছো তোমরা ইঞ্জিনিয়ারিং মেজরটা চুজ করাটা। কারণ হচ্ছে যে ইন্ডিয়া একটা ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রিয়াল বেস ইউনিভার্সিটি। এখানে ইএপি প্রোগ্রাম চালু হওয়ার আগে ব্যাচেলর কিন্তু নিত না, জিকেএস স্কলারশিপের অথবা প্রফেসর ফান্ডের। তো ইঞ্জি ইউনিভার্সিটি থেকে যদি তুমি বের হও, ওদের ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক অনেক ভালো এরিয়াতে ইউনিভার্সিটিতে। তো যদি টপিক লেভেল নাও থাকে তোমার, তুমি E7-1 ভিসাতে কনভার্ট করতে পারবো আর কি। যদি টপিক লেভেল থাকে ভালো একটা পজিশনে যেতে পারবে যদি ব্যাচেলর কমপ্লিট করো। তো ইঞ্জি ইউনিভার্সিটির এনভায়রনমেন্টটা কেমন লাগে তোমার কাছে? ভাই ইউনিভার্সিটি অনেক সুন্দর, ইউনিভার্সিটির পরিবেশ এবং ইউনিভার্সিটির খুব কাছাকাছি একটা বাংলা কমিউনিটি আছে। যে ইঞ্জি এরিয়াতে যদি আপনি হাঁটলে প্রতি 10 মিনিট 20 মিনিট অন্তর অন্তর একজন বাঙালির সাথে দেখা হবে, লাইক এমন আর কি। বা আমরা যে এরিয়াতে থাকি ওই এরিয়াতেও মোটামুটি অনেক বাঙালি আছে এবং আমাদের সাথে প্রায় 80 থেকে 90 জন যারা আসছে এপি প্রোগ্রামে সবাই বাংলাদেশি। আর খুবই অল্প সংখ্যক হচ্ছে অন্যান্য দেশে, নেপাল বা হচ্ছে অন্যান্য দেশ থেকে আসছে। তো ইঞ্জি ইউনিভার্সিটির আশেপাশের মানে এরিয়াটা সামহাও লাইক বাংলাদেশ অনেকটা। ইঞ্জি ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে বা আসার ক্ষেত্রে যদি ইপি প্রোগ্রামে যে জার্নিটা ছিল, সেই জার্নিটা কেমন ছিল ফ্লাই ইন্টারন্যাশনাল? জার্নির ক্ষেত্রে আমার ডকুমেন্ট নিয়ে কিছু প্রবলেম ছিল। আমি ডকুমেন্টে আমার মানে বেসিক্যালি আমার জন্ম নিবন্ধন নিয়ে অনেক বড় একটা প্রবলেমে ছিলাম। ওইটা সমাধান হওয়ার পরে তো আপনাকে বললাম যে ভাই আমার ডকুমেন্ট রেডি, এখন অ্যাপ্লাই করেন। তো আপনি হচ্ছে অনেকবার চেক করছেন ডকুমেন্টগুলো কোথাও কোনো ভুল আছে কিনা এবং কোনো ভুলের কারণে কি রিজেকশন হইতে পারে কিনা। তো চেক করার পরে দেন অ্যাপ্লাই করা হইলো, তারপর ডকুমেন্ট সাবমিট করলাম, দেন ভিসা হইলো, আমি বুসানে। তো তোমার যে ইন্টারভিউ সেশনগুলো যে ছিল আমাদের, এইগুলো কেমন লাগতো তোমাদের? এটা ভাই হচ্ছে আমাদের যে মক ইন্টারভিউ গুলো নেওয়া হয়তো এটা আসলে মেন্টালি অনেক প্রিপেয়ার করছে। যখন আমি যেদিন ইন্টারভিউ দেই ওই দিন আমি বিন্দুমাত্র ভয় পাই না এবং আমি ফিল করছি ওই দিন আমার ইন্টারভিউ অনেক বেশি স্মুথ হয়েছে এবং আমি কোথাও আটকাইনি, একটা শব্দেও আমি আটকাইনি। মক ইন্টারভিউ গুলো অনেক হেল্প করছে। মক ইন্টারভিউ গুলো আমরা একটু হার্ডলি নেই, তুমি মেইন ইন্টারভিউতে ভয় না পাও আর কি। এটা একটু ট্রাই করি আর কি আমরা, এবং অন্যান্য ক্ষেত্রে মানে ব্যাচেলর অন্যান্য ইউনিভার্সিটির সাথে ফ্লাই ইন্টারন্যাশনালি একটা কমিউনিটি। ফ্লাই ইন্টারন্যাশনাল অনেক স্মুথ, স্বচ্ছ কথাবার্তা, পাশাপাশি কাজ খুবই স্বচ্ছ এবং আমি আমার পুরো প্রসেসে আমি ফ্লাইওয়ে ইন্টারন্যাশনালে সন্তুষ্ট। অসংখ্য ধন্যবাদ। আশা করি তুমি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর শেষ করার পর অবশ্যই একটা ভালো জব ডিজার্ভ করো। যদি ব্যাচেলর প্রোগ্রাম করছো, যদি মাস্টার্সও করো আরো ভালো লেভেলে যাবা। আর তোমরা যদি এখানে পড়াশোনা নাও করো দক্ষিণ কোরিয়াতে, তোমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ইউএস কিংবা অস্ট্রেলিয়াতে ভালো পজিশন যেতে পারবা, ইউএসএ যেতে পারবে, স্পেশালি আবার জার্মান। এখান থেকে অনেকেই শিফট হয়েছে জার্মানি বা প্রফেসর ফান্ডে। ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক অপরচুনিটি দক্ষিণ কোরিয়াতে, এটা আমি মনে করি, আর এটা প্রুফ, এটা আমরা দেখছি। তো আশা করি তোমার দক্ষিণ কোরিয়া জীবন খুবই সহজ হোক। আর তোমরা যেহেতু তুমি আসছি ইউনিভার্সিটিতে 2026 মার্চ থেকে, আলহামদুলিল্লাহ পোলাপান সবাই ম্যাচিউর আর স্মার্ট। আশা করি সময়গুলো কাজে লাগাবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।